ড্রেসিং রুম, ছাউনি, মাঠের ঘাস, ফ্লাডলাইট ও পানির স্প্রিংকলার। জাতীয় স্টেডিয়াম ঢাকার ম্যারাথন সংস্কারের কাজের মতো নতুন করে স্থাপন করা এইসব অবকাঠামো নিয়ে হয়েছে বহু সমালোচনা। তবে স্টেডিয়াম সংস্কারের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের তাতে থোড়াই কেয়ার, বরং একের পর এক হাস্যকর কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন তারা। এবার সমালোচনার তালিকায় যুক্ত হয়েছে গ্যালারির চেয়ার। স্টেডিয়ামের দক্ষিণ পাশের নিচের গ্যালারিতে নিজেদের খেয়াল খুশি মতো চেয়ার বসিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান, যেখানে রাখা হয়নি সমর্থকদের যাতায়াতের রাস্তা। গাদাগাদি করে চেয়ার বসানোয় খেলা দেখতে আসা দর্শকরা পড়বেন বিড়ম্বনায়। সাধারণ মানুষের চোখে পড়লেও উদাসীন এনএসসি কর্মকর্তাদের চোখ এড়িয়ে গেছে বিষয়টা। জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজে অসঙ্গতির যেন শেষ নেই। স্টেডিয়ামের পূর্ব পাশে যে চেয়ার বসানো হয়েছে তা বসানো হয়নি পরিকল্পনা মাফিক। সমর্থকরা খেলা দেখতে এসে নিচ থেকে যেভাবে উপরে উঠবেন তার জন্য কোনো রাস্তা রাখেনি এনএসসি। সমস্যা দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের, জানিয়ে এনএসসির সঙ্গে কথাও বলে তারা। তবে সব দেখেও সমস্যা নিরসনের পুরনো বুলি আওড়ালেন ক্রীড়া পরিষদ কর্মকর্তারা। আমরা ক্রীড়া পরিষদের সাথে কথা বললাম, ওরাও আমাদের সাথে ছিল মাঠেই। ওরা বলছে এটা সমাধান করে দেবে, আমাদের 22 তারিখে বুঝাই দেওয়ার কথা, এর আগে ওনারা সমাধান করে দেবে। বেকোয়ে একটা মাঝে দিয়ে বা একটা করে চেয়ার সরায়া এটা করে দেবে। শুধু গ্যালারির চেয়ার নয়, নবনির্মিত প্রেস বক্স নিয়েও আছে জটিলতা। যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সাংবাদিকদের প্রেস বক্স থেকে বের হওয়ার জন্য রাখা হয়নি ইমার্জেন্সি এক্সিট। তবে 22 মে স্টেডিয়াম এনএসসি থেকে বুঝে নেওয়ার আগে এই সমস্যারও সমাধান চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।